হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি আর আপনাদের ভাইয়া হাঁটতে বের হয়েছিলাম। তখনই একটা আরএফএলের দোকান দেখতে পেলাম। আমার মনে পড়লো আমার বেশ কিছু প্লাস্টিকের কন্টেনার বা কৌটো দরকার। চলে এলাম আরএফএলের দোকানে। এখানে আপনাদের ভাইয়া একটা কাণ্ড করছিল। 84.60 এটা মাপ ছিল, আরেকটা ছিল 80 পয়েন্ট, সম্ভবত কি যেন মনে নেই আমার। তারপরেও তিনি 84 পয়েন্টেরটা এনেছে। পরবর্তীতে আমি জিজ্ঞেস করাতে বলেছিল যে দাম দিয়ে কিনবো, তাহলে ওজন কমে কিনে লাভ কি। এরপরে এটার দাম ছিল মাত্র 140 টাকা, আর এই কন্টেনারগুলোর দাম নিয়েছিল 160 টাকা। দাম খুবই রিজনেবল ছিল আমার জন্য। মনে হয় আরএফএলের এগুলোই সবচেয়ে রিজনেবল। আর এখানে যে জিনিসটা আমার খুবই পছন্দ ছিল, এইটা বেঙ্গলের ছিল, পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তবে কালারটা আমি আর খুঁজে পাইনি। পরবর্তীতে একটাই কালার ছিল, আমি ওটাই বাসায় নিয়ে চলে এসেছি। কৌটোর উপরে যে আলাদা আলাদা কালারের ক্যাপ ছিল, আমি কিন্তু সেটা দেখে এনেছি যাতে আলাদা থাকে, আলাদা রকম লাগে। কিন্তু বাসায় আনার পরে ওই যে আমার মনে একটু খুঁতখুত হলো যে একটু যদি পেন্ট করা যেত। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্যাপগুলোকে পেন্ট করতে বসে গেলাম। অ্যাক্রিলিকের লাল কালারটা আমি নিয়েছি, তবে এইটা ইন্ডিয়ান অ্যাক্রিলিক কালার। অবশ্যই আপনারা যদি পেন্ট করেন সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাক্রিলিক কালারটা নেবেন। আমি ভেবেছিলাম আমি হয়তো পেন্ট করতে পারবো না বা কালারটা করতে পারবো না, আর যদি কালারটা করেও থাকি তাহলে হয়তো স্টে করবে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, অ্যাক্রিলিক কালার যখন করবেন আপনারা, তখন মাথায় একটা জিনিস ঢুকিয়ে নেবেন, অবশ্যই আপনার কালার শেষে শুকানোর পরে বার্নিশ করতে হবে। তা না হলে পরবর্তীতে কিন্তু আপনি যখন পানি দিয়ে ধুয়ে নেবেন, কালারগুলো কিন্তু স্টে করবে না, রঙগুলো গলে গলে পড়বে। এই তো আমার কালারটা হয়ে গিয়েছে। আমার কিন্তু বেশ কষ্ট হয়েছে রং করতে, কারণ আমার ব্রাশটা ভালো ছিল না, একটু হার্ড ছিল। আমি একটু সফট ব্রাশ নিলে হয়তো আরও সুন্দর হতে পারতো, আরও তাড়াতাড়ি হতে পারতো। পেন্টিংটা আমি কিভাবে করব বুঝতে পারছিলাম না, তারপরও যা মনে হয়েছে তাই করেছি। এরপরে আমি সবগুলো পেন্ট করেছি, আপনাদেরকে কিন্তু দেখাতে পারিনি, কারণ হলো আমার ভিডিও করাই হয়নি তখনও। এরপরে আমি রোদে শুকোতে দিয়েছি, বার্নিশ করেছি। বার্নিশ করলে একটা সুবিধা হয়, চিকচিক করে প্লাস কালার স্টে করে। অবশ্যই এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।